This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের একবার সেই ঘটনা গণপিটুনি হাওড়ার বাঁকড়ায় চোর সন্দেহে গণপিটুনি পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ একটি বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত ফের গণপিটুনির মতো এরকম একটা ঘটনা ঘটে গেল এবং সেটা আবার পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসছে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল দেখো একেবারেই পরপর দ্বিতীয় সপ্তাহ মানে গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছিল গণপিটুনির মোবাইল চোর সন্দেহে এবং এই সপ্তাহে শনিবার রাত 9:30 নাগাদ যেটা জানা যাচ্ছে বাঁকড়ার দেওয়ানপাড়া এলাকায় সেখানে কিন্তু ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয় এবং স্থানীয়রা তাকে মারধর করে মারধর করার পর তাকে আটক করে রাখা হয় এবং বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশে এলে পুলিশের সামনেও তাকে মারধর করা হয় এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি কিন্তু এইভাবে একের পর এক ঘটনা গণপিটুনি নিজের হাতে আইন তুলে নিচ্ছেন মানুষজন এটা কিন্তু যথেষ্ট চিন্তায় ফেলছে সাধারণ মানুষ এবং প্রশাসনকে নজর রাখো সুব্রত ধন্যবাদ মালবাজার পুরসভার বর্জ্য ফেলার জায়গায় ভাঙচুর স্থানীয়দের মেটালি ব্লকের নেওড়া নদী সংলগ্ন এলাকায় তুমুল উত্তেজনা ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও উত্তেজিত জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণে মালবাজার ও মেখলি থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে যান মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা